আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন ফেরদৌস। আমি ঢাকা মোহাম্মদপুর থেকে বলছি। আমি পেশায় একজন ডায়েটিশিয়ান। চিকিৎসা ফাউন্ডেশনের একটি কোর্স সিসিপিএন, এই কোর্সে একজন নিয়মিত শিক্ষার্থী। এই কোর্সে আমার রোল নাম্বার CFPD CCPN1092509। এই কোর্সে প্রশিক্ষক ছিলেন ডাক্তার পবিত্র কুমার শীল। তিনি অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় কোর্সটি সম্পন্ন করেছেন। কোর্সটি করে আমি অনেক উপকৃত হয়েছি। এই কোর্সের অনেক কিছু আমি আমার লাইফে কাজে লাগাতে পেরেছি। ধন্যবাদ স্যারকে এবং ধন্যবাদ চিকিৎসা ফাউন্ডেশনকে। এই কোর্সের একটি টপিক ছিল ফুড ইনটলারেন্স। তো ফুড ইনটলারেন্সটা হচ্ছে এটি কোনো অ্যালার্জি নয়, এটা হচ্ছে বরঞ্চ খাবারের একটি মানে শরীরবৃত্ত বা এনজাইমকৃত একটি সহিংসতা। এখানে ইমিউনি সিস্টেম আসলে জড়িত নয়, কারণ এটা হচ্ছে এনজাইমে যে ঘাটতি থাকে সেটার কারণে হয়। যেমন দুধ যদি হজম না হয়, সেক্ষেত্রে দেখা যায় যে ল্যাকটোসিন ডিফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে পেট ফাঁপা, ডায়রিয়া এগুলো হতে পারে, ল্যাকটোজ ইনটলারেন্স হয়। রাসায়নিক কিছু সংবেদনশীলতা থাকে, যেমন মনোসোডিয়াম গ্লুটামেট বা ক্যাফিন স্যালিসাইলেট ইত্যাদি, বা মেটাবলিক কিছু অসহনশীলতা থাকে, যেটা ফ্রুক্টোজ ম্যাল অ্যাবজর্পশন হয়। আসলে খাদ্যে অ্যালার্জিতে অল্প পরিমাণ খাবারের প্রতিক্রিয়া থাকে, কিন্তু খাবার অসহিষ্ণুতা বা ইনটলারেন্স তুলনামূলকভাবে বড় পরিমাণে খাবার গ্রহণ করলে এই উপসর্গগুলো দেখা দেয়। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, যেমন একটা শিশু দুধ খেলে তার পেট ফাঁপে বা পেটে ব্যথা করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাথে সাথে ত্বকে কিছু ফুসকুড়িও ওঠে। সেক্ষেত্রে দেখা যাবে যে তাকে ল্যাকটোজ ইনটলারেন্স। অপরদিকে দেখা যায় যে অন্য শিশু দুধ খাওয়ার পর শ্বাসকষ্ট বা র্যাশে আক্রান্ত হয়, তখন সেটা হয় যে মিল্ক অ্যালার্জি। তো সেক্ষেত্রে আমাদের কিছু বিশেষ ডায়েট নির্দেশনা আছে, যেমন দুধে অ্যালার্জি থাকলে আমরা সয়া মিল্ক বা রাইস মিল্ক, ওট মিল্ক এগুলো খেতে পারি। আবার ডিম অ্যালার্জি যদি থাকে, সেক্ষেত্রেও আমরা ডিম বাদ দিয়ে দেখা যায় যে ছোলা, ডাল, প্রোটিন, যেসব প্রোটিনগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি বা খাওয়াতে পারি বাচ্চাকে। গম অ্যালার্জিতে থাকলে মানে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার, ওটস এগুলো ব্যবহার করতে পারি, মানে গ্লুটেন মুক্ত ডায়েট দিতে পারি। বাদাম বা বাদামে যদি কখনো অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে সূর্যমুখীর বীজ, কুমড়ার বীজ বা তেল থেকে পাওয়া স্বাস্থ্যকর কিছু চর্বি খাবার এগুলো আমরা দিতে পারি। ল্যাকটোজ ইনটলারেন্স বা ল্যাকটোজ ফ্রি দুধ বা এনজাইম সাপ্লিমেন্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেওয়া যেতে পারে। তো খাদ্য প্রস্তুতি বা সংরক্ষণের কৌশলগুলো হচ্ছে, যেমন অ্যালার্জি মুক্ত রান্নাঘর আলাদা রাখতে হবে, প্লাস্টিক নয় স্টিলের খাবার বা কাচের বাসনপত্র ব্যবহার করা উত্তম। অ্যালার্জিক শিশুর খাবার আগে পরিবেশন করতে হবে, যাতে অন্য খাবারের সংস্পর্শে না আসে। রান্নার সময় অবশ্যই তেল ও পানি ফুটানো অবস্থায় রাখতে হবে। অপরিশোধিত খাবার এড়িয়ে চলা জরুরি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ চিকিৎসা ফাউন্ডেশনকে।